আগের সরকারের রেখে যাওয়া বিপুল ধারের বোঝা ও রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও যদি ইচ্ছে থাকে তাহলে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সম্ভব। এটা আমরা দেখিয়ে দিয়েছি। 2011 সালের পর থেকে ইন্ডিকেশন কি বলছে? আমি অর্থনীতিবিদদের বলবো লুকিয়ে লুকিয়ে আমার কথাটা যদি একটু শোনেন দয়া করে। GSDP indicators increase over 2011. GSDP 3.7 times increase হয়েছে। ট্যাক্স রেভিনিউ 4 times increase হয়েছে। বাজেট অ্যালোকেশন 10 times increase হয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 8.8 times increase হয়েছে। স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার 11.4 times increase হয়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 5.7 times increase হয়েছে। এগ্রিকালচার এন্ড অ্যালাইড সেক্টর 4.6 times increase হয়েছে। রুরাল হাউজিং 3.7 times increase হয়েছে। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 5.2 times increase হয়েছে। রুরাল রোড কনস্ট্রাকশন 3 times increase হয়েছে। অ্যাভারেজ ইনকাম অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার 3.7 times increase হয়েছে। শুধু তাই নয়, 2023-24 ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.32 প্রজেক্টেড, সেখানে বাংলায় একই সময় জিডিপি বৃদ্ধির হার 7.65 প্রজেক্টেড। কোনটা বাড়লো কোনটা কমলো? চোখ আছে? চোখ থাকলে তো দেখবে। নাকি নিজের রাজ্যের প্রশংসা করতে ভালো লাগে না? সারাক্ষণ সারা বাংলার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাংলায় তারা জন্মায়নি। এইভাবে মনে রাখবেন, 2023-24 এপ্রিল থেকে নভেম্বর ভারতের ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি ছিল 5.8%, বাংলায় কিন্তু ছিল 7.2%। এগ্রিকালচারে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 35 গুণের বেশি, স্কুল এডুকেশনে 20 গুণ, হেলথে প্রায় 22 গুণ, উইমেন অ্যান্ড চাইল্ডে 24.2 গুণ, মাইনরিটি অ্যাফেয়ার্স 11.7 গুণ। এইভাবে অন্যান্য ডিপার্টমেন্টে বাজেট করা হয়েছে। কেউ কেউ বড় বড় কথা বলেছে, আমরা নাকি শুধু ধার নিয়ে বাজেট করেছি। সবাই বুঝি সবসময় ধার পায়। সিপিএম এর আমলে তো কোনো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছিল না। আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের সরকার আসার পর আমরা FRBM তৈরি করি এবং আমাদের যেটুকু ধার আমরা পাই উইদিন আওয়ার লিমিটেশন, তার বেশি আমরা 1 পয়সা নিতে পারি না। এটা ফিসকাল, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। অর্থনীতিবিদরা কোথায় গেলেন? FRBMটা বুঝতে পারছেন তো? না বলে দেবো। আমাদের আর্থিক ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে আমরা যেটুকু প্রাপ্য পাওয়ার যোগ্য সেটুকুই আমরা করেছি, এর বেশি নয়। যেখানে পশ্চিম বাংলায়, ভালো করে বিজেপির লোকেরা শুনুন কান খাড়া করে, আর সিপিএমও তাদের দোষর, যেখানে পশ্চিমবঙ্গের ডেপ্ট মানে ধার, ডেপ্ট জিএসডিপি রেশিও 37%, সেখানে কেন্দ্রীয় সরকারের ডেপ্ট জিএসডিপি রেশিও 58%। লজ্জা আছে? না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। টিভিতে মুখ দেখালেই কাজ হয়? কৃষকরা জ্বলছে, সারা দেশ জ্বলছে, বিজেপি হাসছে আর গরিবদের উপর অত্যাচার হচ্ছে। এই তো বিজেপির কাজ, সারা দেশটাকে জ্বালিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ঋণ, মোট ঋণ পশ্চিমবঙ্গের 27 গুণের কাছাকাছি। আমাদের রেভিনিউ ডেফিসিট জিএসডিপি রেশিও 10-11 সালে 3.75 থেকে 23-24 সালে 1.66-তে নেমে এসেছে। একটু কৃতজ্ঞতা জানাবেন না? একটু ধন্যবাদ জানাবেন না? এত বঞ্চনা করা সত্ত্বেও, এত গরিব উন্নয়ন করা সত্ত্বেও কেন্দ্রে এই রেশিও 23-24-এর জন্য 2.8% আছে।
আমাদের রাজ্যে ফিসকাল ডেফিসিট জিএসডিপি রেশিও 10-11 সালে 4.24 থেকে 2023-24-এ 3.49-এ নেমে এসছে, আর কেন্দ্রে এটা হয়েছে 5.8%। জাস্ট কম্পেয়ার করুন, টোটাল সেন্ট্রাল বাজেটটাই তো ইকোনমি জাগলারিতে ভরা, টোটাল পলিটিক্যাল জাগলারিতে ভরা। আজকে আইএমএও বলছে ডাল মে কুছ কালা হ্যায়, দুদিন বাদে ওয়ার্ল্ড ব্যাংকও বলবে ডাল মে কুছ কালা হ্যায়। আজকে যতই এজেন্সি নিয়ে একটা আইনের সুবিধে নিয়ে আর এজেন্সিগুলোর সুবিধে নিয়ে যে বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করে বেড়ান, মনে রাখবেন সবটাই আপনারা 2 নম্বরই ভাবে করছেন। 2 নম্বরই কথাটা উঠে গিয়ে 4 নম্বরই হওয়া উচিত। আগে বলতাম 2 নম্বরই, সব ভাষাকে হার মানিয়ে দিয়েছেন, 4 নম্বরিতে করছেন। আমরা 100 দিনের কাজে 1 নম্বর ছিলাম, গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বর ছিলাম, পরপর গ্রামীণ সড়ক যোজনায় আমরা 1 নম্বরই ছিলাম। আমরা 100 দিনের কাজে 72,000 কোটি টাকার উপর বেশি ব্যয় করে 301 কোটি 14 লক্ষর বেশি শ্রমদিবস সৃষ্টি করেছি। আর আবাস যোজনাতেও 47,62,000 বাড়ি ইতিমধ্যে তৈরি করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার সব প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। 1,18,00,000 টাকা তো আমরা পাই, প্লাস আরো 41,000 টাকা রিসেন্ট বন্ধ করেছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে একটা সরকার চলছে। মনে রাখবেন শুধু তাই নয়, ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী ও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ দিচ্ছি। 334টির বেশি কেন্দ্রীয় দল, ন্যাশনাল লেভেল মনিটররা গত 2 বছরে রাজ্যে এসে সব দেখে গেছে, যা চেয়েছে সব দেয়া হয়েছে, কোনো লাভ হয়নি। এখন নতুন করে যুক্ত হয়েছে ক্যাগ রিপোর্ট। আমরা আবার বলছি, ক্যাগ রিপোর্ট নিয়ে টোটাল কোনো ইস্যু মুলতবি নেই, টোটালটাই মিথ্যে, টোটালটাই মিথ্যাচার, টোটালটাই অনাচার, টোটালটাই মিথ্যে কথা বলার একটা বড় নরক তৈরি করেছে বিজেপি। ক্যাগটাকে নিয়েও পলিটিক্স করছে, কেউ বাকি নেই, ক্যাগ থেকে ট্যাগ সব। ওরা ভাবছে আমরা টাকা বন্ধ করে দিই তাহলে হয়ে যাবে। আর এখন দেখবেন নতুন করে চালাকি শুরু হয়েছে। আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউসিং বাজেটে যে 100 দিনে যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেব। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। মনে রাখবেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, শেষ কথা গুন্ডারা বলে না। দুয়ারে সরকার সবার দরকার, তাই তো 11 কোটির বেশি লোক এসছে, 8 কোটির বেশি লোক উপকৃত হয়েছে, পাড়ায় সমাধান 3 কোটির বেশি উপকৃত হয়েছে মানুষ। জেলায় ঘুরে ঘুরে 600টা প্রশাসনিক সভা করেছি। ইটস নট এ ম্যাটার অফ জোকস। কমপ্লেন ডিসপোজালের জন্য সিএমও তে গ্রিভ্যান্সেস রিড্রেসের সেল করা হয়েছে। 26 লক্ষের বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, 94%। একই উদ্দেশ্যে সরাসরি মুখ্যমন্ত্রী 4 লক্ষ অভিযোগের মধ্যে 2.9 লক্ষ ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে। এছাড়াও জনসংযোগ কর্মসূচি চলছে। 25শে ফেব্রুয়ারির মধ্যে
যারা আবেদন করেছে, যাদের পরিষেবার পক্ষে উপযুক্ত, তাদেরগুলো দিয়ে দেওয়া হবে। এইভাবে মনে রাখবেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 90% বেশি মানুষ বাংলায়, এক একটা পরিবার একটার থেকে বেশি, কেউ দুটো তিনটে করেও সুযোগ সুবিধা পায়। এবং আমি গর্বের সাথে বলি, লক্ষ্মীর ভান্ডার আমাকে জানিয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারকে, আরো 13 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করে সংখ্যাটা করা হয়েছে 2,13,00,000। বার্ধক্য ভাতা 9 লক্ষ মানুষকে নতুন করে দেওয়া হচ্ছে, ফলে মোট পাচ্ছে 28,44,000। বিধবা ভাতা আরো 1,04,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 20,23,000। মানবিক ভাতা আরো 7,000 মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 8 লক্ষ। কন্যাশ্রী আগে ছিল 85 লক্ষ, এখন হয়ে গেছে 95,50,000। কিছুদিনের মধ্যে আমি ভাবি ওটা 1 কোটি ছাড়িয়ে যাবে। রূপশ্রী এমনকি বিয়েতে 25,000 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রেও 17,05,000 মেয়ে অ্যাপ্লাই করেছে, তাদেরও টাকাটা দেওয়া হয়েছে। বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা 500 থেকে বাড়িয়ে যারা 500 টাকা পেতেন 1,000 টাকা করা হয়েছে। আর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য টাকাটা বাড়িয়ে করা হয়েছে 1200। এটা মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমরা পাচ্ছি না, অন্যরা পাচ্ছে। এই নিয়ে আমাকে অনেকের কাছ থেকে শুনতে হয়েছে কথা। আমি কথা শুনতে শুনতেই জানতে পারি রাস্তায় যেতে যেতে। তো সেই জন্যই 500 টাকাটা 1,000 করে দিলাম, এবং 60 বছরের পরেও এই টাকাটা কন্টিনিউ করবে যতদিন তারা বাঁচবে। অটোমেটিক্যালি ইট উইল কনভার্ট অ্যাজ এ ওল্ড এজ পেনশন। কৃষক বন্ধু আমাদের রাজ্যে কত পায়? 1,01,00,000। 10,000 টাকা করে এমনি দেওয়া হয়। আর যার 1 কোটি 1 কাঠাও জমি নেই, ক্ষেত মজদুর, তাদের দেওয়া হয় 4,000 টাকা করে। সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল ক্লাস 9 1,28,00,000 দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথী 8,61,00,000। এবং মনে রাখবেন, বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মহিলা ইজ আ মেম্বার। কারণ অনেকে বাবা মাকে দেখতে হয়তো সময় পায় না, তাই হেড অফ দ্য ফ্যামিলি ইজ দ্য গার্জিয়ান অফ দি স্বাস্থ্য সাথী প্রকল্প। খাদ্য সাথী 9 কোটি। বাংলায় যে লোক আছে, কিছু লোক রেশন নেন না, বাট রেশন কার্ডটা রাখেন, সেই প্রভিশনটা রাখা আছে। 9 কোটি পাওয়া মানে তো 100% পাওয়া। কাস্ট সার্টিফিকেট 1,55,00,000। কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো কমপ্লেন থাকলে গভর্নমেন্টকে জানাবেন, গভর্নমেন্ট এগুলোকে রেকটিফাই করবে প্রপারলি। শিক্ষাশ্রী স্কলারশিপ 1,17,00,000। ঐক্যশ্রী ও অন্যান্য মাইনরিটি স্কলারশিপ 3,90,00,000। স্টুডেন্টস ক্রেডিট কার্ড ইতিমধ্যেই পেয়েছেন 63,000। তরুণের স্বপ্ন ট্যাব 37 লক্ষ। এবছর থেকে আমরা ঠিক করেছি, যারা পেয়ে গেছেন, কিন্তু নেক্সট ইয়ার থেকে আমরা 12 এর বদলে ওটা ক্লাস 11-এ চালু করব। কারণ তাহলে 11, 12 2 বছর বিনা পয়সায় এই স্মার্টফোনটা তাদের কাজে লাগবে। জয় জোহার পেনশন 3 লক্ষ। তপশিলি বন্ধু পেনশন 10,90,000। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 1,63,00,000। সবুজশ্রী গাছের চারা 60 লক্ষ। সমব্যথী মারা গেলেও 2,000 টাকা আমরা দিই। যারা গরিব, যারা ক্রিমেশন করতে পারে না, তারা নতুন একটা শাড়ি ধুতি পরিয়ে বা কাপড় পরিয়ে তার শেষ যাত্রাটাও ভালো করে করতে পারে না, তাদের জন্য। এবারে বাজেটে আপনারা জানেন, অন্যান্য তো সবকিছু করাই হয়েছে। সমুদ্র সাথে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুর পূর্ব 2 মাস তারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না। কখনো কি আমরা ভেবেছি এই 2 মাস তারা খাবে কি? তাই তাদের এই 2 মাস 5,000 করে 10,000 টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 4টে তাপবিদ্যুৎ পরিকল্পনা তো করেছি, যখন বলেছি করবই। গঙ্গাসাগর সেতুও করব, মাইনরিটি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারও করব, মুড়িগঙ্গার গঙ্গাসাগর দামোদর নদীর উপর শিল্প সেতুও করব। নিউ টাউনের 7 কিলোমিটার দীর্ঘ উড়ালপুর, এটা কলকাতার মানুষের খুব প্রবলেম হয়, সেই জন্য এটা করতে হবে।
পথশ্রী প্রকল্পে আরো 12,000 গ্রামীণ রাস্তা করা হয়েছে বিভিন্ন স্তরে এবং কর্মচারীদের ভাতা সহ ডিএ সহ সবকিছু বাড়ানো হয়েছে, আপনারা দেখেছেন। আমরা বরাবরই মনে করি নারী শিশুদের এম্পাওয়ারমেন্ট করার দরকার। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শিশু সাথী, সবুজশ্রী এই স্কিমগুলো তাদের একটা সাফল্য বহন করে। এই ধারাবাহিক প্রক্রিয়ার অঙ্গ হিসাবে এবার আমরা আলাদা করে জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্টও প্রকাশ করেছি। এতে দেখা যাচ্ছে 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্য সরকার জেন্ডার বাজেটের জন্য ব্যয়ে 44.42% এবং চাইল্ড বাজেটের জন্য 17.57% ব্যয় বরাদ্দ করেছে। আমি গর্বিত। অথচ কেন্দ্রীয় সরকার দেখুন, ভাবলেও লজ্জা পাই, দেখলেও দয়া হয় না। কিরকম যেন একটা ভেতর থেকে অযাচিত অমাবস্যার আলোড়ন একটা নতুন একটা অমাবস্যা দেখিয়ে দেয়। অথচ কেন্দ্রীয় সরকার তার বিপুল আর্থিক সক্ষমতা সত্ত্বেও তাদের 2024-25 সালের বাজেটে জেন্ডার বাজেটের জন্য মাত্র 6.6। কম্পেয়ার করুন স্টেটের সাথে। আমরা 44.42 আর ওদের হচ্ছে 6.6। আর চাইল্ড বাজেটের জন্য আমাদের 17.57 আর ওদের 2.3। বেটি পড়াও অ্যান্ড বেটি বাঁচাও হবে না তো।